और बांग्लादेशी घुसपैठियों को चून। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ভারতীয় রাজনৈতিকবিদদের পুরনো বদভ্যাস হচ্ছে বাংলাদেশকে নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করা। কয়েক মাস আগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে ঝাড়খণ্ডে একটি নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে খুঁজে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। দর্শক, এই মন্তব্যের পরে বাংলাদেশে এটি নিয়ে প্রচুর সমালোচনার ঝড় উঠে। তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র নিন্দা জানানো হয়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করছে। সঙ্গে ভারত সরকারকে ও রাজনৈতিক নেতাদেরকে এই ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে। দর্শক, একই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশকে নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেন। তার অভিযোগ, রাজ্য জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসবাসের জায়গা করে দিচ্ছে সরকার পক্ষ। প্রধানমন্ত্রী বলেন, তোষণার রাজনীতিকে চরমে নিয়ে গেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও আরজেডি। এই তিনটি দলই অনুপ্রবেশকারীদের সমর্থন করে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট পাওয়ার জন্য এদের গোটা রাজ্যে বসবাসের জন্য জায়গা করে দিচ্ছে এই তিনটি দল। দর্শক, ফের 26শে জানুয়ারি রবিবার দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দেন। ভারতের রাজধানী দিল্লিকে তথাকথিত বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 26শে জানুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি এই ধরনের মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, তাদের বিপক্ষ দলের নেতাকর্মীরাই বাংলাদেশিদের এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে সাহায্য করছেন। প্রিয় দর্শক, এটি নতুন নয়। উগ্রপন্থী হিন্দুত্ববাদী বিজেপি যেখানেই নির্বাচনে হারে সেখানেই বাংলাদেশি ও মুসলমান এবং রোহিঙ্গাদেরকে দায়ী করে। এটি তাদের পুরনো অভ্যাস এবং এটি তাদের রাজনৈতিক খেলা। আল্লাহ হাফেজ।